পটলের তো নানা রকম তরকারি খেয়েছেন, তবে একবার মুসুর ডাল দিয়ে পটল বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়। একবার হলেও ট্রাই করবেন এই গরমে। পটল থাকতে থাকতে কিন্তু এই গরমে মুসুর ডাল আর পটলের ট্রাই করবেন। ভীষণ সহজ রেসিপি। তবে চলুন দেখা যাক আমরা কিভাবে তৈরি করব। জিএম রান্নাবান্নায় সকলকে স্বাগত। কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, চিমটি হলুদ দিলাম। সবগুলো পটলকে ভালো করে ধুয়ে নিয়ে এবার মাঝখানে একটু চিড় লাগিয়ে দিয়েছিলাম। এইভাবে চিড়টা লাগিয়ে দিয়ে পটলগুলোকে ছেড়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ধরে লো টু মিডিয়াম আঁচে পটলগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম, তাহলে পটলগুলো খুব তাড়াতাড়ি মজে আসবে। পটলগুলোকে আমি 5 থেকে 7 মিনিট ভাজা করলাম। ভাজা করার পর বেশ কিন্তু রং ধরে এসেছে। এই পর্যায়ে আমি সমস্ত পটলগুলোকে নামিয়ে ফেলনা করছি। দিয়ে দিলাম একটা ফাটানো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 টুকরো দারচিনি আর এলাচ। চামচের 1 চামচ গোটা সাদা ফোড়নের থেকে বেশ মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম আমি 2খানা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু লো টু মিডিয়াম করে বেশ লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। পেঁয়াজটা লাল লাল করে ভাজলে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসে। পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সময় দিয়ে দিলাম একটা কুচনো টমেটো, আমি 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবে সেইভাবে কিন্তু দেবেন। টমেটোটা কিন্তু বেশ মজে এসেছে। এই সময় একটু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 4 চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিই। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু খুবই সহজ। এটার সঙ্গে ভাত, রুটি যা খুশি খাবেন, পরোটা, সব কিছু কিন্তু ভালো লাগবে। এইবার আমি সামান্য একটুখানি জল দিয়ে ঢাকনাটা চেপে দেব। মশলাটা আমাদের অনেকটাই কষে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা। মশলা আমাদের সম্পূর্ণ কষে এসেছে। এবার তেলও বেরিয়ে এসেছে মশলা থেকে। এবার 1 বাটি মুসুর ডাল আমি আগে থাকতেই ধুয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। মশলার সঙ্গে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে কষে এসেছে। নর্মাল জল, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ডালটা বেশ থকথকে হয়। লো টু মিডিয়াম মুসুর ডালটা আমাদের 80% সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি পটলগুলোকে ছেড়ে দিলাম। পটলগুলো আমাদের 80% সেদ্ধ ছিল, আর 20% এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এটা বেশ মাখা মাখা হবে, তাই ঘনত্বটা আমি এইরকম রাখলাম। ধনে, মৌরি, গোলমরিচ শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম আমি 1 চামচ। দিলাম শাহি গরম মশলা, আর দিলাম 1 চামচ ঘি। ওপর থেকে কুচনো একটু ধনেপাতা দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আমি যাই দেই না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।